তোমরা কি জানো যে হচ্ছে চাঁদের আকর্ষণ বিকর্ষণের কারণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়? তো কিভাবে হয় সেটা আজকে দেখি। তো প্রথমে যেটা তোমরা আগে থেকে জানো সেটা হচ্ছে নিউটনের সূত্র অনুযায়ী মহাবিশ্বের প্রতিটি কণা বা প্রতিটি বস্তু একটা একটাকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলটাকে আমরা অভিকর্ষ বা মহাকর্ষ বিভিন্ন নামে জেনে থাকি, তাই না? আচ্ছা দেখো, এই যে চাঁদ আর পৃথিবী, চাঁদ কি করে? পৃথিবীকে টানতেছে, একই সাথে পৃথিবীও চাঁদকে আকর্ষণ করতেছে বা টানতেছে, মানে আকর্ষণ বলের মাধ্যমে একটা একটাকে টানতেছে, তাই তো? আচ্ছা দেখো, পৃথিবী এই যে চাঁদকে যে টানতেছে, এই জন্য কি চাঁদ পৃথিবী চাঁদ দিক দিয়ে একটা কক্ষপথে পরিভ্রমণ করতেছে বা হচ্ছে ঘুরতেছে পৃথিবীকে কেন্দ্র করে। আবার দেখো, পৃথিবী যখন চাঁদকে টানতেছে একই সাথে চাঁদও কি পৃথিবীকে টানতেছে। এখন এই যে আমি যে চিত্র ডাকছি এখানে, এটা ধরো হচ্ছে পৃথিবী, হ্যাঁ, আর উপরের যে আমরা নীল কালির মানে কালি দিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করছি, এটা হচ্ছে পানি। ধরলাম পৃথিবীর চারদিকে পানি ছড়ানো ছিটানো আছে, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা হয়, চাঁদ যদি পৃথিবীকে টানে সেক্ষেত্রে কি হবে বলতো? এই যে এই পাশে যে পানিটা আছে এটা কি করবে? একটু উপরে উঠে যাবে না? এই পানির লেভেলটা কি উপরে উঠে যাবে না? যদি এতটা উপরে উঠবে না, মানে আমি একটু বোঝানোর জন্য ভাবে রাখছি। দেখো, চাঁদের আকর্ষণের কারণে কি হলো, এই পানিটা একটু উপরে উঠে গেল, ঠিক আছে? বা পানির লেভেল যেটা সেটা একটু উপরে উঠে গেছে, এই জন্য কি হবে, এখানে জোয়ার হবে, ঠিক আছে? একই সাথে একটা জিনিস মনে রাখবা, এই দিকে যদি তোমার পানির লেভেলটা উপরে উঠে যায়, একই সাথে উল্টা দিকেও পানির লেভেলটা কিছুটা উপরে উঠে যাবে, ঠিক আছে? সো দেখতে কিরকম হবে দেখো, এটা মুছে দিই আমি। এই যে একটা চিত্র আগে থেকে আঁকে রাখছি না, তখন পৃথিবীর অবস্থাটা দেখতে এরকম হবে, ঠিক আছে? দেখো, চাঁদের আকর্ষণের কারণে কি হলো, এই পাশের পানিটা উপরের দিকে বা চাঁদের দিকে চেপে গেছে। এখন দেখো, এক পাশের পানি যদি চাঁদের দিকে চেপে যায়, পৃথিবীর মধ্যে একটা আনব্যালেন্স অবস্থা তৈরি হবে না? সো এটাকে ব্যালেন্স করার জন্য দেখা যায় যে এই পাশের পানিও একটু উপরে থাকে, মানে এই দুইটা জায়গায় তখন কি হবে, জোয়ার হবে। আর অন্য জায়গাগুলোতে কি হবে, ভাটা হবে। বুঝতে পারছো? সো খুবই সিম্পল একটা কনসেপ্ট না? শুধুমাত্র এই যে তোমার মহাকর্ষের বিষয়টা বুঝলে এই চাঁদের জোয়ার ভাটা অনেক সহজেই বুঝে যাওয়া যায়, ঠিক আছে? সো আজকে কনসেপ্ট এটুকুই। নেক্সট দিন আবার আমরা আসতেছি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।